जश्न है, जश्न का ये जश्न। বিতর্কিত সমালোচনা ও আইনি জটিলতা নিয়ে প্রায় সময়ই শিরোনামে থাকেন বলিউড তারকা সালমান খান। তবে এবার আইনি জটিলতা থেকে সাময়িক স্বস্তি পেয়েছেন তিনি। পান মশলা বিজ্ঞাপন সংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে জারি হওয়া জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা আপাতত স্থগিত করেছে রাজস্থান উচ্চ আদালত। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী একাধিক শুনানিতে অনুপস্থিত থাকার কারণে জয়পুর জেলা ভোক্তা কমিশন 2 আগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল। আগামী 13 এপ্রিল নির্ধারিত শুনানিতে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থেকেও আপাতত অব্যাহতি পেয়েছেন এই অভিনেতা। মামলাটির সূত্রপাত করেন যোগেন্দ্র সিং বাদিয়াল নামের এক ব্যক্তি। তার অভিযোগ, পান মশলার বিজ্ঞাপনে পণ্যটিকে জাফরান বা তবক মিশ্রিত এলাচ এবং জাফরান মিশ্রিত পান মশলা হিসেবে প্রচার করা হলেও বাস্তবে তা সঠিক নয়। এতে ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন এবং পণ্যটিকে নিরাপদ বলে ভুল ধারণা পাচ্ছেন। অন্যদিকে সালমান খানের আইনজীবীদের দাবি, অভিযোগকারী নিজে ওই পণ্যের ভোক্তা নন এবং বিষয়টি মূলত কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের আওতাভুক্ত। এছাড়া অভিনেতার পক্ষ থেকে জানানো হয়, বিজ্ঞাপিত পণ্যটি গুটখা বা পান মশলা নয়, বরং রূপালী তবকযুক্ত সুগন্ধি এলাচ। উভয় পক্ষের যুক্তি শুনে রাজস্থান উচ্চ আদালত সংশ্লিষ্ট 3টি আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে। ফলে আপাতত বড় ধরনের আইনি জটিলতা থেকে স্বস্তিতে রয়েছেন এই তারকা। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ, ঢাকা।